আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজের আজকের আয়োজনে একটি ভিডিওতে শীতের ৩টি পিঠার রেসিপি শেয়ার করব। আশা করি একটু হলেও আপনাদের উপকার হবে। সারা বছর পিঠা খুব একটা বানানোও হয় না, খাওয়াও হয় না। তবে শীতে প্রতিটি ঘরে কম বেশি পিঠা বানানো হয় এবং মেহমানদারিও করা হয়। প্রথমে আমি চিকেন ঝাল বা ভাজা পুলি পিঠা তৈরি করে দেখাবো। দেখতে আমার সাথেই থাকুন। ডো তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখন এই ময়দার মধ্যে হাফ চা চামচ বা স্বাদ মতো লবণ দিয়ে ময়দার সাথে ভালো মতো মেখে নিয়ে এখানে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে ময়দার সাথে ঘষে ঘষে মেখে নিতে হবে। ডো তৈরি করার জন্য এখানে আমি 3/4 কাপ পানি নিয়েছি, তবে পানিটা একবারে দিব না, অল্প অল্প করে দিব আর আমি ডোটা মেখে নেব। তবে এখানে 1-2 টেবিল চামচ পানি কম বা বেশি লাগতে পারে, সেটা ময়দার উপরে ডিপেন্ড করবে। আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে আর ডোটা এমন হবে খুব শক্ত না আবার খুব নরমও না। এখন এই ডোর উপরে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিব। এবার চিকেনের পুর তৈরি করার জন্য এখানে আমি 400 গ্রাম বোনলেস চিকেন এইরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপরে চিকেনগুলিকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে একদম পানি ঝরিয়ে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 1/4 কাপ রান্নার তেল দিয়ে একটু গরম করে নিব। গরম তেলের মধ্যে 2টি দারচিনি ও 2টি তেজপাতা দিয়ে হালকা ভেজে নেব, মশলাগুলির থেকে সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত। মশলা ভাজা হয়ে গেলে এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলিকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলি যখন এইরকম গোল্ডেন কালার হবে দিয়ে দিব আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ দিয়ে আদা রসুন কিছুক্ষণ ভেজে নেব, মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখানে কিছু মশলা অ্যাড করব, এই জন্য সামান্য পানি দিয়ে একে একে করে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ বা স্বাদ মতো ঝালটা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/4 চা চামচ, লবণ 1 চা চামচ বা স্বাদ মতো দিয়ে মশলাগুলিকে একটু ভালো মতো মিশিয়ে নিয়ে এখন এখানে কয়েক টেবিল চামচ পানি দেব মশলাটা কষানোর জন্য। এখন একটু মশলাগুলিকে ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। মশলা ভালো মতো কষানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দেব আগের থেকে কেটে ধুয়ে রাখা সব মাংসগুলি। এখন মশলার সাথে মাংসগুলি খুব ভালো মতো নেড়ে মিশিয়ে দিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবারও হালকা হাতে মাংসগুলি নেড়ে মিশিয়ে দেব। আর চিকেন থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে, এখন ঢাকনা দিয়ে এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিকেন থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়ে চিকেনটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই মাংসগুলিকে একদম পরিপূর্ণ সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু নেড়ে মিশিয়ে মাংসটা একদম সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। মাংসের ভিতর থেকে তেজপাতা ও দারচিনিগুলি তুলে ফেলে দিয়ে একটা এইরকম পিষানির সাহায্যে মাংসগুলিকে আমি একদম ঝুরা করে নেব। আর এই কাজটি আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো কিছু দিয়ে মাংসগুলিকে একদম এইরকম ঝুরা করে নিতে পারেন। এখন এই মাংসের মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে মাংসের সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে পেঁয়াজ কুচিগুলিকে সফট হওয়া পর্যন্ত আরও কিছুক্ষণ মাংসগুলিকে রান্না করতে হবে। পেঁয়াজগুলি যখন এরকম সফট হয়ে যাবে এখন এখানে দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1 চা চামচ, ধনিয়া পাতা কুচি স্বাদ মতো। আপনারা পছন্দ না করলে ধনিয়া পাতা কুচিটা স্কিপ করতে পারেন, আবার চাইলে এখানে কাঁচামরিচ কুচি করেও দিতে পারেন। মাংসের সাথে গরম মশলার গুঁড়া ও ধনিয়া পাতা কুচি ভালো মতো নেড়ে মিশিয়ে 15 থেকে 20 সেকেন্ডের মতো অপেক্ষা করলে এই পিঠা তৈরি করার জন্য পুরটা একদম রেডি। এখন এই মাংসের পুর একটি পাত্রে ঢেলে আমি ঠান্ডা করে নেব। 20 মিনিট পরে ভেজা কাপড়টা সরিয়ে নিয়ে এই ডোটাকে আরও কিছুক্ষণ মথে নেব।
কিছুক্ষণ ডোটাকে মথে নেওয়ার পরে দেখেন ডোটা কতটা সফট হয়েছে। এখন একটি বোর্ডের উপরে নিয়ে আমি 2 ভাগ করে নিয়ে 1 ভাগ ভেজা কাপড় দিয়ে ঢেকে নিয়ে আর 1 ভাগ একটি লেচি তৈরি করে নিয়ে এই লেচিটাকে আমি আবার 8 ভাগ করে নিয়ে সবগুলিকে ছোট বল করে নেব। আর এই সাইজটা চাইলে আপনারা ছোট বা বড় করে নিতে পারেন। একটি বল নিয়ে বাকিগুলিকে ঢেকে রেখে দিয়ে শুকনা ময়দা দিয়ে একটা ছোট গোল রুটি বানিয়ে নেব। রুটিটা বানানো হয়ে গিয়েছে। আমরা রেগুলার যে রুটি তৈরি করি ঠিক সেই রকম করে রুটিটা বেলে নিয়েছি। এখন রুটিটার উপরে পরিমাণ মতো আগের থেকে রান্না করে রাখা পুর দিয়ে চারিদিকে একটু পানি দিয়ে এখন খুব ভালো মতো সিল করে দিচ্ছি মুখটা। সিল করে দিয়ে এখন আমি আমার পছন্দ মতো করে একটু ডিজাইন করে নিচ্ছি, মানে নকশা করে নিচ্ছি। চাইলে এমনিতেও ভেজে নিতে পারেন অথবা কাঁটা চামচ দিয়েও এই ডিজাইনটা করে নিতে পারেন। আর এটা বোঝানোর কিছু নাই, যে যেরকম করে ডিজাইন পারেন সেইভাবেই করে নেবেন। আমার একটা পিঠা দেখেন ডিজাইন করা হয়ে গিয়েছে। এখন আমি একে একে করে সবগুলি পিঠা এইভাবে বানিয়ে ডিজাইন করে নেব। আমার সবগুলি পিঠা বানানো হয়ে গিয়েছে। আর আপনারা যদি এই পিঠাগুলি ফ্রোজেন করতে চান তো এই পর্যায়ে ডিপ ফ্রিজে 2-3 ঘন্টা রেখে একটু শক্ত হলে এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করে রাখতে পারবেন। ভাজার 15 থেকে 20 মিনিট আগে বের করে ভেজে নিলেই হবে। আর পিঠাগুলি ভাজার জন্য আগের থেকে চুলায় একটি প্যানে বেশ কিছুটা তেল দিয়ে আমি গরম করে নিয়েছি, তবে তেলটা হালকা গরম করে নিতে হবে। তেলটা বেশি গরম হলে পিঠাগুলি ভাজা ভালো হবে না। এখন এই হালকা গরম তেলের মধ্যে একে একে করে পিঠাগুলি দিয়ে দিব। তবে পিঠাগুলি দিয়ে সাথে সাথেই নাড়তে যাবেন না, কিছুক্ষণ অপেক্ষা করবেন। কিছুক্ষণ পরে পিঠাগুলি উপরে ভেসে উঠবে, তারপরে পিঠাগুলিকে উল্টিয়ে দিবেন। এইভাবে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে অথবা আপনাদের পছন্দ মতো কালার করে পিঠাগুলি ভেজে নেবেন। আচ্ছা, পিঠাগুলি কিন্তু এই পর্যায়ে আপনারা ফ্রোজেন করতে পারেন। পিঠার এক এক সাইড 2 থেকে 3 মিনিটের মতো ভেজে তারপরে পিঠাগুলি তুলে ঠান্ডা করে ফ্রোজেন করতে পারেন। এইভাবে হালকা ভেজে যদি ফ্রোজেন করেন তাহলে ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথেই ভেজে নিতে পারেন। আর এই পিঠার সাইজ আপনাদের পছন্দ মতো ছোট বা বড় করে নিতে পারেন। আমার পিঠাগুলি ভাজা হয়ে গিয়েছে। আজকে আমি এই কটাই পিঠা ভেজে নেব, বাকিগুলি ফ্রোজেন করব। পিঠাগুলির থেকে এক্সট্রা তেল ঝেড়ে নিয়ে এই গরম গরম পিঠা আমি সসের সাথে পরিবেশন করব। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিকেন ঝালপুলি পিঠা বা ভাজা পিঠা, যে নামেই বলেন। এবার একটি পিঠা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি যে পিঠার উপরটা খুবই ক্রিস্পি আর ভিতরে পুরে ঠাসা। এবার তৈরি করে দেখাবো নারিকেলি পাকন পিঠা। আর এই পিঠাটা সংরক্ষণ করে রাখা যায় বেশ কিছুদিন। তাছাড়া এই পিঠাটা গরম এবং ঠান্ডা 2 অবস্থায় খেতে ভীষণ মজার হয়। পিঠা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 2.5 কাপ কোরানো নারিকেল নিয়েছি। আর এখান থেকে আমি 1.5 কাপ নারিকেল বেটে নিয়েছি আর 1 কাপ বাটা ছাড়াই রেখেছি। আর নারিকেলটা বেটে নেওয়ার কারণ হলো যখন ময়দার সাথে এই নারিকেল দিয়ে কাই করবেন তখন ডোটা খুবই মসৃণ হবে, ডিজাইন করতে অনেক সুবিধা হবে। আর এখানে যদি পুরাটাই বাটা ছাড়া দেন তখন ডোটা অমসৃণ হবে। এবার চুলায় একটি পাত্র বসিয়ে এখানে আমি 1.25 কাপ পানি, মানে 1 কাপ ও 3/4 কাপ পানি দিয়ে এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। লবণটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এখন পানির সাথে লবণটা ভালো মতো মিশিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে যখন এইরকম বলক চলে আসবে এখন এই পানির মধ্যে নারিকেল দিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে 1.5 থেকে 2 মিনিটের মতো নারিকেলগুলি একটু সেদ্ধ করে নেব। 2 মিনিট পরে এখন এখানে দিয়ে দিব 2.5 কাপ ময়দা, মানে যতটুকু নারিকেল নেবেন ঠিক ততটুকুই ময়দা নিতে হবে। এখন চুলার হিট একদম লোতে রেখে মাঝখানে একটু গর্ত করে দিয়ে খুব হালকাভাবে নেড়ে মিশিয়ে কাই তৈরি করে নিতে হবে। আর আজকের এই পিঠাটা আমি আমার বড় আপুর রেসিপিতে তৈরি করছি, কারণ আমার বড় আপুর হাতের এই পিঠাটা খেতে খুবই টেস্ট হয়। আর সে স্বয়ং আজকে এই পিঠা তৈরিতে আমাকে সহযোগিতা করছে। এখন আমি ঢাকনা দিয়ে
চুলার হিট ওই লোতে রেখে 5 মিনিটের মতো অপেক্ষা করব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে আমি সাথে সাথেই একটি পাত্রে ঢেলে নেব। পাত্রে ঢেলে নেওয়ার পরে কিছুটা ঠান্ডা করে নিব। আর এটা একদমই ঠান্ডা করবেন না, একটু গরম থাকা অবস্থায় খুব ভালো মতো ময়ান করে নিতে হবে। এখন আমি হাতে সামান্য পরিমাণে তেল দিয়ে খুবই মসৃণভাবে ডোটা তৈরি করে নিতে হবে। আর এই ডোটা এমন হবে খুব শক্ত না, আবার খুব নরমও না, তবে কোনোভাবেই যেন ডোটা একদম নরম না হয়। এখন আমি এই ডোটাকে একটি ভেজা কাপড় দিয়ে ঢেকে কমপক্ষে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। এখন আমি শিরাটা তৈরি করতে চলে যাচ্ছি। এই জন্য চুলায় আরেকটি পাত্র বসিয়ে দিয়ে এখানে আমি 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার পানির মধ্যে দিয়ে দিব 1.5 কাপ চিনি ও ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3টি সবুজ এলাচ। এখানে আপনাদের পছন্দ মতো ফ্লেভার ব্যবহার করতে পারেন, যেমন দারচিনি বা তেজপাতা। এখন চুলার হিট মিডিয়ামে রেখে চিনিটা গলে একটা ভালো মতো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক চলে আসবে এখন আরও 6 থেকে 8 মিনিটের মতো এই শিরাটা একটু জাল করব। আর এই শিরাটা এমন হবে খুব ঘনও না, আবার খুব পাতলাও না, তবে একটু আঠালো হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে শিরাটা কীরকম হবে। এই রকম জাস্ট একটু আঠালো। এখন আমার শিরাটা তৈরি হয়ে গিয়েছে। এখন এই শিরাটা আমি সাইডে রেখে পরের প্রসেসে চলে যাব। আর এই শিরাটা একদম ঠান্ডা করব না, একটু কুসুম গরম থাকা অবস্থায় এর মধ্যে পিঠা দিব। আর এই দিকে 10 মিনিট পরে আমি ভেজা কাপড়টা সরিয়ে এই ডোটাকে আরও কয়েক মিনিট ভালো মতো মথে নিয়ে ডোটাকে আমি 3 ভাগ করে নেব। 3 ভাগ করে 2 ভাগ ভেজা কাপড় দিয়ে ঢেকে নিয়ে আমি 1 ভাগ দিয়ে একটা মোটা রুটি তৈরি করে নেব। আর এই রুটিটা তৈরি করার জন্য এখানে আমি সামান্য পরিমাণে তেল ব্যবহার করব। রুটিটা এমনভাবে বানিয়ে নিতে হবে খুব মোটাও না, আবার খুব পাতলাও না, তবে কতটুকু মোটা রাখতে হবে সেটা আপনাদেরকে স্ক্রিনে দেখে বুঝে নিতে হবে। রুটিটা বানিয়ে নেওয়ার পরে আমি এখানে একটি বয়মের ঢাকনা নিয়ে চারিদিকে একটু তেল নিয়ে আমি পিঠাগুলি কেটে নেব। আপনারা চাইলে যে কোনো কুকি কাটার অথবা ছাঁচ দিয়েও পিঠাগুলি কেটে নিতে পারেন। পিঠা ঢাকনা দিয়ে কেটে নেওয়ার ফলে চারিদিকে একটু আঁকাবাঁকা হলে হাত দিয়ে ঠিক করে নিতে হবে। এইভাবে আমি একে একে করে সবগুলি পিঠা বানিয়ে নিব। সবগুলি পিঠা বানানো হয়ে গেলে এখন এই পিঠাগুলি ডিজাইন করে নেব। এই জন্য এখানে আমি একটি চামচ সাসলিক ও টুথপিকের কাঠি নিয়েছি। এখন এখানে আমি পিঠাটার উপরে প্রথমে একটু তেল দিয়ে নিয়ে এখন এই চামচটা দিয়ে চারিদিকে একটু ডিজাইন করে দিব। দিয়ে এখন এই টুথপিকের কাঠি দিয়ে মাঝখানে আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি। দেখেন প্রথম পিঠাটা ডিজাইন করা হয়ে গিয়েছে। এখন আমি আরও একটি পিঠা আপনাদেরকে ডিজাইন করে দেখাবো। আসলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়েই করে নিতে পারেন, অথবা ডিজাইন ছাড়া এই পিঠাগুলি ভেজে নিতে পারেন। এখন আমার আরও একটি পিঠা ডিজাইন করা হয়ে গেল। এইভাবে আমি একে একে বাকিগুলি পিঠা সব ডিজাইন করে নেব। পিঠাগুলি আমার সব ডিজাইন করা হয়ে গিয়েছে। এখন পিঠাগুলি আমি ভাজতে চলে যাব। পিঠাগুলি ডুবো তেলে ভেজে নিতে হবে। এই জন্য আগের থেকে চুলায় একটি পাত্র বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে গরম করে নিয়ে এখন এই গরম তেলে একে একে করে পিঠাগুলি দিয়ে দিতে হবে। আর পিঠাগুলি দিয়ে সাথে সাথেই নাড়তে যাবেন না। পিঠার এক সাইডে একটু হালকা কালার হলে পিঠাগুলি উল্টিয়ে দিতে হবে। এখন চুলার হিট মিডিয়ামে রেখে পিঠাগুলি গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আর এইদিকে আমার প্রথম ব্যাচের পিঠাগুলি ভাজা হয়ে গিয়েছে। এখন পিঠার থেকে এক্সট্রা তেল ঝেড়ে নিয়ে আমি একটি প্লেটে পিঠাগুলি তুলে হালকা ঠান্ডা করে একে একে করে কুসুম শিরার মধ্যে দিয়ে দিব। আর এই পিঠাগুলি শিরার মধ্যে রাখার নিয়ম হলো প্রথম ব্যাচের পিঠাগুলি শিরায় দিয়ে দ্বিতীয় ব্যাচের পিঠাগুলি ভাজতে ভাজতে যে সময়টুকু পাবেন সেই সময়টুকুই পিঠাগুলি শিরার মধ্যে রেখে দিতে হবে। আর ওইদিকে আমি দ্বিতীয় ব্যাচের পিঠাগুলি ভাজতে দিয়েছি। এখন শিরার থেকে পিঠাগুলি তুলে নিয়ে আমি দ্বিতীয় ব্যাচের পিঠাগুলি হালকা ঠান্ডা করে শিরায় দিয়ে দেব। এইভাবে আমি সবগুলি পিঠা ভেজে শিরায় দিয়ে তৈরি করে নেব।
পিঠাগুলি সব তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটি পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে পিঠাটা এখনও বেশ গরম, তবে উপরে ক্রিস্পি, ভিতরটা বেশ সফট আর খেতে খুবই টেস্ট হয়েছে। আর এই পিঠাগুলি ভাজার পরেও একবেলা খুবই ক্রিস্পি থাকে। এবার তৈরি করে দেখাবো নরম তুলতুলে দুধ পুলি পিঠা। আর এই পিঠাগুলি যত দুধের মধ্যে ভিজিয়ে রাখবেন পিঠাগুলি ততই সফট হবে, খেতেও ভীষণ টেস্ট হয়, আর এই দুধের শিরাটা একদম সরে পরিণত হয়। এখানে 1 কাপ চালের গুঁড়া দিয়ে আমি ডো তৈরি করে নিয়েছি। আমার চ্যানেলে অনেক পিঠার রেসিপি আছে, সেখানে আমি দেখিয়েছি কিভাবে ডো তৈরি করতে হয়, তাই আজকে দেখাইনি। এতে হয় কি, ভিডিওগুলি অনেক বড় হয়ে যায়। এখানে আমি 1 কাপ নারিকেলের পুর নিয়েছি। এই পুরের রেসিপিও আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলি দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আমার চ্যানেলে বেশ কিছু পিঠার রেসিপি আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। এখন পিঠা তৈরি করার জন্য এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে প্রথমে গোল করে নিব। আর আপনার এই বলটা যদি মসৃণ হয় তাহলে বুঝে নিতে হবে আপনার ডোটা একদম পারফেক্ট হয়েছে। এখন হাতের মধ্যে আমি একটু চালের গুঁড়া নিয়ে একটা বাটি তৈরি করে নেব। খুব পাতলা করতে যাবেন না, তাহলে পিঠাগুলি ভেঙে যাবে। বাটিটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এখন বাটিটার মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে নিতে হবে। এই পুরের পরিমাণও বেশি দিতে যাবেন না, তাহলে পিঠাটা ফেটে যাবে। এবার এই পিঠার মুখটা খুব হালকাভাবে সিল করে দিতে হবে, তা না হলে খুলে যাবে। একটু ভাঁজ করে দিচ্ছি, কারণ আজকে আমি আর কোনো নকশি বা ডিজাইন করব না। আমার প্রথম পিঠাটা খুব ভালো মতো সিল করা হয়ে গিয়েছে। দেখেন, আমি আপনাদেরকে আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। আপনার ডোটা যদি পারফেক্ট এবং মসৃণ হয় তাহলে এই বাটিটা কোনোভাবেই ফাটবে না। আপনার ডোটা যদি ভালো না হয় তাহলে এই বাটিটা তৈরি করার সময় চারিদিকে ফেটে যাবে। এখন আমি আরও একটি পিঠা তৈরি করে নিয়েছি। এইভাবে সবগুলি পিঠা আমি তৈরি করে নেব। এখন এই পিঠাগুলি আমি একটু ভাপে দিব। এই জন্য চুলায় আগের থেকে একটি প্যানে আমি কিছুটা পানি দিয়েছি। এখানে কিন্তু পানির পরিমাণ খুবই অল্প দিতে হবে, তা না হলে স্টিম করার সময় পানিটা উপরে উঠে পিঠাগুলি একদমই ভিজে যাবে। এখন এই রকম একটা স্ট্রেনার নিয়ে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, অথবা এখানে একটা কাপড়ও দিয়ে নিতে পারেন। আর এই ধরনের স্ট্রেনার কম বেশি সবার বাসায় আছে, এটা যদি না থাকে যে কোনো কিছু দিয়েই করে নিতে পারেন। এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য একটু গরম করে নেব স্ট্রেনারটা। 5 মিনিট পরে স্ট্রেনারটা একটু গরম হওয়ার পরে আমি এখানে কিছু পিঠা দিয়ে দিব। পিঠা দিয়ে ঢাকনা দিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে 3 থেকে 4 মিনিটের মতো স্টিম করব। 4 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। সাথে সাথেই তুলে নিব না, একটু ঠান্ডা হলে তারপরে এই স্ট্রেনার থেকে পিঠাগুলি তুলে পরের ব্যাচের পিঠাগুলিও আমি স্টিম করে নিব। পিঠার জন্য এবার দুধ রেডি করে নিব। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি 4 কাপ লিকুইড দুধ ও 4টি সবুজ এলাচ দিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে একটা বলক আসা পর্যন্ত জাল করব। তবে এই দুধটা জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই। দুধে যখন ভালো মতো একটা বলক চলে আসবে, এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে দুধটাকে একটু হালকা নেড়ে মিশিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। তবে দুধটাকে একদম ঠান্ডা করতে যাবেন না। দুধটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে এই পর্যায়ে আমি চুলাটা আবার অন করে দিয়েছি, দিয়ে আগের থেকে স্টিম করে রাখা সব পিঠাগুলি একে একে করে দুধের মধ্যে ছেড়ে দিতে হবে। এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে পিঠাগুলি হালকা হাতে নেড়ে মিশিয়ে দিতে হবে। এখানে আমি 1/4 কাপ গুঁড়া দুধ নিয়ে এই লিকুইড দুধ থেকে কিছুটা দুধ নিয়ে এই গুঁড়া দুধটা মিশিয়ে আমি সাইডে রেখে দিব, পরে ব্যবহার করব। এখন আমি আবারও হালকা হাতে নেড়ে মিশিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি 8 থেকে 10 মিনিটের জন্য অপেক্ষা করব। তবে ঢাকনাটা একটু ফাঁকা করে দিতে হবে, তা না হলে বলক এসে দুধটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি 8 থেকে 10 মিনিটের জন্য অপেক্ষা করব। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে হালকা হাতে নেড়ে মিশিয়ে দিয়ে এখানে মিষ্টির জন্য দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে আবারও হালকা হাতে নেড়ে মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব। প্রথম দিকে দুধের মধ্যে যখন ফ্লেভারের জন্য আমি এলাচ দিয়েছি, চাইলে তখনও এই 2 টেবিল চামচ চিনি দিয়ে নিতে পারেন।
কিছুক্ষণ জাল করার পরে দুধ অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন এখানে যে দুধের সাথে গুঁড়া দুধ মিশিয়ে রেখেছিলাম সেই গুঁড়া দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো খেজুরের গুড়। আচ্ছা, এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, অথবা শুধু চিনি দিয়েও করে নিতে পারেন। আর এখানে যেহেতু পিঠার মধ্যে নারিকেলের পুর আছে, তাই এই দুধের মিশ্রণটা হালকা মিষ্টি হলে খেতে পিঠাটা অনেক টেস্ট হয়। এখন মিষ্টিটা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আরও কিছুক্ষণ জাল করার পরে দেখেন দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে, আর আমার পিঠা কিন্তু হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। কিছুক্ষণ জাল করার পরে এখন একদম পারফেক্টভাবে এই শিরাটা হয়েছে, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে শিরাটা একদমই ঘন হয়ে ক্ষীর মতো হয়ে যাবে। এখন এই পিঠার পাত্রটা কয়েক ঘন্টার জন্য রেখে পিঠাগুলি ভালো মতো ঠান্ডা করে তারপরে পরিবেশন করতে হবে, অথবা সারা রাতের জন্য রেখে দিতে পারেন। আমি সারা রাত রেখে দিয়েছিলাম, যার কারণে দুধটা ঘন হয়ে ক্ষীর মতো হয়ে গিয়েছে, আর পিঠাগুলি খুবই তুলতুলে হয়েছে। আর এই দুধের মিশ্রণের মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে। সব মিলিয়ে পিঠা খেতে অসাধারণ হয়েছে। এখন পিঠাগুলি আমি একটি পাত্রে তুলে নেব। আশা করি আজকের এই 3টি পিঠা রেসিপি আপনাদের কাছে ভালো এবং সহজ লেগেছে, এবং বাসায় একবার হলেও তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে খাবেন। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।